একটা সমাজে, একটা এলাকাতে একটা আজীব একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে কার, একটা রাষ্ট্রের ভিতর অর্থাৎ একটা সমাজের ভিতর তিনটা তিনটা লোক নিয়ে একটা পরিবার গঠন হয়েছিল। সেই পরিবারটিতে পিতা এবং মাতা এবং একজন সন্তান ছিল। এই সন্তানটা যখন বড় হয়ে যেতেছিল, বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন তার হাতে ছিল একটা ডিভাইস। সেই ডিভাইসে সে আসক্ত ছিল। এই আসক্ত থাকার পরে সে যখন আরেকটু বুঝমান অর্থাৎ বুদ্ধিমান হয়েছিল, বুদ্ধিমান হওয়ার পরে সে একদিন অর্থাৎ তার বাবা মা তাকে খেয়াল করেছে সে সারাদিন গুড্ডা পান্ডা অর্থাৎ যেগুলো বিশৃঙ্খলা ছেলেপেলে আছে তাদের সাথে ঘোরাফেরা করে লাইফকে নষ্ট করে দিচ্ছে, লেখাপড়ার প্রতি মনোযোগ নেই। তো একদিন পিতা মাতা তাকে বিকাল অর্থাৎ সন্ধ্যার পর তাকে বাসায় ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করছে, বাবা তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি যদি সেটা তোমার মনের ভিতর প্রফুল্ল করে মেনে নিতে পারো তাহলে তোমাকে কিছু কথা বলতে চাই। তো ছেলে চিন্তা করছে যেহেতু আমার হাজার হলেও পিতা মাতা, সো তাদের কথা তো মানা আমার জন্য প্রয়োজন। তো সে সেটা প্রয়োজন মনে করে তার পিতা মাতাকে বলছে, আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা কি কথা বলতে চাও আমাকে বলে দাও। তো তখন পিতা মাতা চিন্তা করার পরে তারা যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে তারা যেরকম ভাবে স্ত্রী এবং স্বামী স্ত্রী যেরকম ভাবে জীবনকে গড়াচ্ছে, দিনকে যেরকম ভাবে তারা সঠিক পথে মেনে আসছে, তাদের ছেলে তো এরকম ভাবে মানতেছে না। তো এই কথা চিন্তা করে তেনার ছেলেকে বলছে, বাবা এই যাবত তুমি যা করেছো এগুলো বাদ দিয়ে তুমি একটু দিনের পথে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে চলে আসো। তো তার ছেলেকে এতটুকু কথা বলার পর তার ছেলে তাদের কথাটা টান দিয়ে নিয়ে বাবা মাকে বলছে, হে আমার বাবা মা, আমি তোমাদেরকে একটু কথা বলতে চাই তোমাদের কথার ভিতরে। তো তখন তার বাবা বলছে, আচ্ছা বাবা ঠিক আছে বলো কি বলতে চাও। তখন তার ছেলে, দেখেন আল্লাহ তাআলার কত বড় পরীক্ষা, তার ছেলে বলতেছে, হে বাবা এই বয়সটা আমার কি বলো তো তুমি। তো তখন তার বাবা বলছে, এটা তোমার যৌবনকাল অর্থাৎ যৌবনের বয়স, তুমি বালেগ হয়েছো সেই বয়স। তো বলেছে, বাবা এই বয়সে আমোদ ফুর্তি করব নাকি তোমাদের বয়সে আমোদ ফুর্তি করব। এই কথা বলেছে তার ছেলেটি তার বাবাকে। তো আরো অনেক কথাই বলেছে। বলার পর তার বাবা আমার মুখটা বন্ধ করে দিয়ে রাতটি ঘুমাইছে। ঘুমানোর পরে পরের দিন তাদের একটা প্রোগ্রাম ছিল, দূরবর্তীতে প্রোগ্রাম ছিল, সেখানে গেছে, প্রোগ্রামে চলে গেছে। প্রোগ্রাম থেকে আসার সময় অন্ধকারের ভিতরে আসতেছে, আসাকালীন অর্থাৎ রানিং অবস্থায়, রাস্তার ভিতর রানিং অবস্থায়, রাত্রি গভীর রাত, সে একা একাই আসতেছে ডিভাইসের দিকে তাকিয়ে। তো সামনে একটা লোক আসছে, ছেলেটি একটু ভয়ে ভয়ে আসছে সামনের দিকে, এসে দেখে সাদা পাঞ্জাবি মানে লুঙ্গি সব কিছু সাদা এরকম ভাবে একটা লোক আসছে। আসার পরে ছেলেটি বলছে, তুমি কে? তখন সে বলছে, আমি মালাকুল মউত, আমি আজরাইল, তোমার জানটি কবজ করতে আসছি, তোমার জানটি কবজ করতে আসছি। তখন সে বলছে, কেন এত তাড়াতাড়ি আমার জান কবজ করবেন? আমি তো এখনো কিছুই করতে পারিনি, আল্লাহর জন্য আমি কিছুই করতে পারিনি, আমাকে একটু সুযোগ দেন, এই বয়সটা পার করে আর যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন আমল করব। তখন বলছে আজরাইল যে না না, তোমার এই বয়সের যে ইবাদতটা আছে এটাই সর্বোত্তম মূল্য। আর হচ্ছে কার, তোমার যে এখন আল্লাহ তাআলা অর্ডার করেছে, এখন তোমার অবশ্যই মৃত্যু হবে, এখন তোমার ছেলেটি হাত পা ধরে ধরে বলতেছে, আমাকে আর একটাবার সুযোগ দেন, আমি আজকে থেকেই ইবাদত বندگی করা শুরু করে দিব। কিন্তু সুযোগ দেয়নি, আজরাইল সুযোগ দিল না, বরং তার জান সেখানেই কবজ করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। উক্ত ঘটনার উপর একটু টেনশন বা চিন্তা করে দেখেন, একটু ফিকির করে দেখেন, একটু ফোকাস করে দেখেন তার মৃত্যুটা কিরকম হলো। তাকে কিন্তু একটা বারো সুযোগ দেওয়া হলো না। এই বয়সটা যখন আমি মার পেটের ভিতর থেকে হলাম, মাতার পেটের ভিতর থেকে হলাম, যতদিন আল্লাহ আমার হায়াত দিয়ে রাখছে, হয়তো আমাকে 6 দিন হায়াত দিয়েছে, হয়তো আমাকে 1 বছর হায়াত দিয়েছে, হয়তো 3 বছর, হয়তো 1 যুগ, হয়তো 2 যুগ, হয়তো 5 যুগ,
হয়তো 10 যুগ আমাকে হায়াত দিয়েছে, তার মালিক সব আল্লাহ, আল্লাহই তো সব জানেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাহুম। সব সময় একটা জিনিস মনের ভিতর চিন্তা করে দেখবেন, আল্লাহ তাআলা চতুর্দিকে সব কিছু দেখতেছেন। এগুলো দেখার মালিক, দেখতে দেখতে আল্লাহ তাআলা কখনো দুর্বল হয়ে পড়েন না। মূলত আল্লাহ রব্বুল আলামিন পুরো জাতির দিকে তাকিয়ে আছেন, তিনি কখনো ঘুমান না, তন্দ্রা আসে না। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের কালিমের ভিতর বলে দেন, কোরআনুল কারীমের ভিতর বলে দেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। থেনার নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে তাকে কিন্তু 2টা গ্লাস ধরতে দেওয়া হয়েছিল। সেই তুর পাহাড়ে 2টা গ্লাস ধরে একটু সময় দাঁড়িয়ে থাকতে থাকতে টোল পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে সেই গ্লাস দুটো ভেঙে গিয়েছিল, কাঁচের গ্লাস। আল্লাহ তাআলা বলেছেন, এই গ্লাসই তুমি ধরে রাখতে পারলে না মুসা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, পুরো পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য ভাই দেখেন উক্ত ছেলেটির মৃত্যুটা কিরকম হলো। এই জন্য বৃদ্ধ বয়স, এই বয়স, এগুলো সব কিছু কেটে দিয়ে, এগুলো সব কিছু বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ তাআলার দেওয়া সালাত, এগুলোকে যদি আমরা যথাযথভাবে ঠিক রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য ইহকাল এবং পরকাল উভয়টাই সার্থক হবে ইনশাআল্লাহ।